আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে কথা বলবো সাউথ কোরিয়ার একটি অনেক ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেজং ইউনিভার্সিটির ভিসা সাকসেস স্টোরি। আচ্ছা, আজকে আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট আনিকা। সে সাউথ কোরিয়াতে ভিসা পেয়েছে, সাউথ কোরিয়া সেজং ইউনিভার্সিটিতে। তার মুখেই শুনবো তার এই যে আমাদের জার্নি ডিটেলসটা। আনিকা, তুমি যদি আমাদের অডিয়েন্সকে তোমার সম্পূর্ণ নামটা বলো। আমার সম্পূর্ণ নাম হচ্ছে আনিকা তাজনিমা ঈশা। ওকে, তুমি সেজং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। হ্যাঁ। তোমার সাবজেক্ট কি ছিল? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স এন্ড হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। মানে সিএসসি ডিপার্টমেন্টে তুমি হ্যাঁ। যাচ্ছ। তোমার আইএলটিএস স্কোর কত ছিল? আমার আইএলটিএস স্কোর 7 ছিল। 7 ছিল। দ্যাটস মিন তুমি তাহলে কোন ইনটেকে ভিসাটা পাচ্ছো? মার্চ ইনটেকের জন্য। মার্চ ইনটেক 2026। হ্যাঁ। ওকে, আচ্ছা, তোমার ভিসা কপিটা একটু যদি আমাদের অডিয়েন্সকে দেখাও। এই যে এটা। ওকে, আচ্ছা আনিকা, অনুভূতিটা কেমন একটু বলো। মিক্স ফিলিংস কাজ করতেছে। ভালো লাগতেছে, পাশাপাশি একটু খারাপও লাগতেছে, বাট খারাপের চেয়ে এখন বলবো যে আমার ভালোটা বেশি লাগছে। আচ্ছা, খারাপ লাগতেছে কেন? এই যে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে ছেড়ে এত দূরে যেতে হবে, এই জন্য আর কি। বুঝতে পেরেছি। না, প্রত্যেকটা জার্নিতেই যতটা ভালো একটা দিক থাকে, তার একটা অপোজিট সাইড তো থাকেই, যেটা হচ্ছে ফ্যামিলি ছেড়ে চলে যেতে হয়। আচ্ছা আনিকা, প্রাণবিন এডুকেশনকে তুমি কিভাবে খুঁজে পেয়েছিলা? আমি যখন আমার আইএলটিএসটা কমপ্লিট করি তখন আমি খুঁজতেছিলাম যে আমি কোরিয়ার জন্য কোন এজেন্সিকে ট্রাস্ট করতে পারি। হুম। অনেকগুলো এজেন্সি সামনে আসে, আমি অনেকগুলোতে খোঁজও নেই, কিন্তু তাদের কাউন্সিলিংটা আমার কাছে এত একটা পছন্দ হয়নি। কিন্তু যখন আমি প্রাণবিনে আসি তখন তারা অনেক সময় ধরে আমাকে কাউন্সিলিং করে, লাইক 1 আওয়ার বা 2 আওয়ারের মতো ছিল, যেটা আমার খুবই ভালো লাগে। A to Z তারা আমাকে গাইড করেছে, তাদের কাউন্সিলিংটা ভালো লাগায় মূলত আমি তাদের সাথে কাজটা করি। ওকে, আচ্ছা অনিকা, তোমার এই যে স্টুডেন্ট ভিসা কাউন্সিলিং এর যে বিষয়টা আছে, এই টোটালটাই তোমাকে কাউন্সিলর হিসেবে প্রপার গাইডলাইনে কে ছিল? তোমার মেন্টর কে ছিল? আপনি। আমি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি খুব সম্ভবত যখন নাকি আমাদের অফিসে আসো, তখন আমাদের সিও স্যার হ্যাঁ, পিয়াস হ্যাঁ। হোসেন প্রান্ত স্যারের সাথে তোমার মিট আপ হয়। হ্যাঁ, আমার ফার্স্ট ডে কাউন্সিলরও উনিই ছিলেন। আচ্ছা, আচ্ছা। দ্যাটস মিন সিও স্যার অনেক কাজে অলওয়েজ বিজি থাকে, হ্যাঁ, যে কারণে হয়তোবা প্রপারলি ভাবে টাইমটা মেইনটেইন হয় না। যে কারণে পরবর্তীতে আমার সাথে মানে হ্যাঁ, তোমার এই হ্যাঁ, যে যত প্রসিডিউর আছে কথা বলা। ওকে। সেজং ইউনিভার্সিটিটাতে তোমার সিলেকশন হয়েছে ইন্টারভিউ এর পরে। এম যখন জানতে পেরেছো যে তোমার সেজং ইউনিভার্সিটিতে হয়েছে, তখন তোমার কেমন লেগেছে? আমার যদিও প্ল্যান ছিল অন্য একটা, বাট সেটা হয় নাই। বাট সেজং ইউনিভার্সিটি বলবো না যে খুবই খারাপ, সেটা টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি, তো আমি বলবো যে না। আমার তারপর যখন রিয়েলাইজ করতে পারছি যে হয় নাই তো কি হয়েছে, আমার তো খুব ভালো একটা হয়েছে, যেটা তো অনেকের হয় নাই। হ্যাঁ। সো তারপর আমি ফিল করতে পারছি যে না, আমার একটা ভালো একটা অপরচুনিটি এসে আমি মিস করতে পারবো না এটা। ওকে। আচ্ছা ঈশা, আমি যদি তোমাকে বলি ডকুমেন্টস রিলেটেড যে কোনো প্রবলেম, যে প্রবলেমগুলো আসছিল বা ছিল, সেই সকল বিষয়ে প্রাণবায়ু এডুকেশন কি তোমাকে প্রপার গাইডলাইন দিয়েছিল? অনেক অনেক আমার ডকুমেন্টসে এত একটা ঝামেলা ছিল না, জাস্ট ট্যাক্সের ডকুমেন্টে আই গেস কিছু ঝামেলা ছিল। হুম। তো আমার ট্যাক্স নিয়ে এত আইডিয়া ছিল না কিভাবে কি করতে হবে। আমার বাবা মা দুজনেই জব করে, দ্যাটস ওয়াই ওরাও বিজি থাকে। সো আমার একার পক্ষেও হ্যান্ডেল করা এটা পসিবল হচ্ছিল না। দেন আমি প্রাণবিন এডুকেশনকে জানাই, তারা সম্পূর্ণটা নিজ দায়িত্বে আমাকে একদিনের ভিতরে পেপারসটা রেডি করে দিয়েছে। বুঝতে পেরেছি। দ্যাটস মিন তোমার যত প্রবলেমগুলো ছিল সম্পূর্ণটা সলিউশন হ্যাঁ। হওয়ার পরে তারপরে তুমি এমবাসি ফেস এমবাসিতে করেছো। কোনো রকম যাইছি। প্রবলেম ল্যাকিংস নিয়ে প্রাণবিন তোমাকে দাঁড় হইতে দেয়নি। না, 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 না। বুঝতে পেরেছি। আচ্ছা, এসব যদি আমি বলি যে তোমার তো ফিউচারে অনেক ছোট ভাই বা বড় ভাই বোনরা তোমার যাইতে চায় কোরিয়াতে, ওদের প্রতি সাজেশন তোমার কি থাকবে? ওদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে যে যদি তারা প্রাণবিন এডুকেশনের থ্রুতে যেতে চায় তাহলে তাদের আমি বলবো যে চোখ বন্ধ করে এটার থ্রুতে যাওয়া উচিত। কারণ তারা কোনো দিক দিয়ে কোনো গাফিলতি রাখে নাই বা এইটাতে গ্যাপ রাখে নাই যে এটা করে নাই, হেয়ালি করছে, এরকম কিছু না। তারা নিজ দায়িত্বে নিজের স্টুডেন্টদের যেভাবে ট্রিট করে টিচাররা, ঠিক তেমন ভাবেই হচ্ছে আমাদেরকে পেপারস থেকে ধরে থাকা, খাওয়া, কমিউনিকেশন সবকিছু আমাদেরকে একটা স্মুথ প্রসেসের মাধ্যমে এগিয়ে দিয়েছে। তো আমি মনে করি যে সবার প্রাণবিন এডুকেশনের থ্রুতেই হচ্ছে কাজ করাটা উচিত। থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স, শুনলেন আমাদের স্টুডেন্ট এশার মুখে তার এই জার্নিটা। বেসিক্যালি কি হয়, যখন একটা স্টুডেন্ট আসে তার ফুল প্রোফাইলের উপরে বেস করে তাকে ওভারঅল একটা গাইডলাইন দিতে হয়। যে গাইডলাইনের উপরে বেস করে একটা স্টুডেন্ট ডিসিশন নিতে পারে আমার জন্য কোনটা বেস্ট হবে।
রিসেন্টলি কোরিয়ার অনেক আপডেট চলে এসেছে, যে আপডেটগুলো মেনটেন করে স্টুডেন্টদেরকে গাইডলাইন আমাদের দিতে হচ্ছে। যে কারণে আমরা স্টুডেন্টদের জানাচ্ছি আপকামিং ইনটেকে তুমি যেতে চাইলে তুমি এইটুকু মনে করো না অ্যাপ্লিকেশন টাইমিং শুরু হওয়ার পরেই তোমার প্রসিডিউরটা শুরু হচ্ছে। এখন অনেক আপডেট চলে এসেছে যেটা একটা স্টুডেন্টকে মোটামুটি সামনের ইনটেকে যাওয়ার জন্য মোটামুটি 5 থেকে 6 মাস আগের থেকে একটা প্ল্যানিং করতে হয়। সেই অনুসারে ব্যাংক ডকুমেন্টস, আদার্স যে ডকুমেন্টসগুলো আছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এগুলো গোছাতে হয়। তো স্টুডেন্টের এই সকল বিষয়গুলো প্রাণবীর এডুকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দেখে চেক করার চেষ্টা করে। যদি কোনো মিস্টেক হয় স্টুডেন্ট কর্তৃক, সেটা পরবর্তীতে আমরা সলিউশন দিয়ে থাকি। তো যারা আপনারা আপকামিং ইনটেকগুলোতে সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, প্রাণবীর এডুকেশনের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিসা সাকসেস স্টোরিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।